আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকেও আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এটা হচ্ছে বতুয়া শাক। তো বতুয়া শাকটা দেখুন অনেক বড় বড়। এটা মনে হয় হাইব্রিড বতুয়া শাক। কারণ হচ্ছে দেশিগুলো একটু চিকনে থাকে। তারপরে এটা তো অনেক মোটাই। এদিকে আবার আলু নিয়েছি আজকে। আলুর সাইজগুলো দেখুন, এক একটা আলু কত লম্বা লম্বা আর কত মোটা। আমার তো দেখতে খুবই ভালো লাগছিল, লাল কালার ছিল। তো এগুলোই আজকে আমি ভর্তা করব। আজ এই দুইটাই রান্না করব। এই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে বালু অনেক ছিল, এগুলো সুন্দর করে ধুতে হবে কিছুক্ষণ। ভালো করে ধোয়ার পরে এদিকে রসুন আর মরিচ কেটে নিয়েছি, লবণ দিয়েছি। পাতিলে ধোয়ার পরে চুলায় উঠিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে জাল করে নিচ্ছি। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে রসুন আর হচ্ছে মরিচ। তো এখন আমি দিব না, কিছুক্ষণ পরে দিয়ে দেব। তারপরে এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে কিছুটা কমে গেছে পাতিলের শাকটা। তারপরে আমি এখানে রসুন আর মরিচটা দিয়ে দিচ্ছি। আসলে বেশি ভরা ছিল, এজন্য দিতে পারিনি, এখন দিয়ে দিচ্ছি। তারপরে তো এই তো এখন আমি জাল করে নিচ্ছি কিছুক্ষণ। তো জাল করা হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটুকু হয়ে যাচ্ছে। তারপরে এখন একটু নেড়ে দেব, সুন্দর করে নেড়ে দেওয়ার পরে এখানে যেটা দেব সেটা হচ্ছে অল্প একটু খাবারের সোডা দিয়ে দিচ্ছি। আর সোডা দিয়ে এই রান্নাটা আমাদের অঞ্চলেই মানুষ খায়, শুধু রংপুরের মানুষে খায়, অন্য কোথাও মানুষ কিন্তু খায় না। এজন্য কিন্তু আমরা প্রায় সময় এটা রান্না করে খাই। তা ভাবলাম যে আজকে শুধু একটা শাক দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব, যার জন্য আজকের ভিডিওটা করা। তো এই তো এখন কিছুক্ষণ আমি জাল করে নেব, তারপরে কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। তো এই যে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হচ্ছে, কারণ হচ্ছে ঢাকা না দিলে ময়লা বাইলি পড়ে আর সিদ্ধ হয় খুব সুন্দর। এই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এই তো এটা আমি আলু ভর্তা তৈরি করে নেব। আর সঙ্গে হচ্ছে এই তো আমার শোল কাটা রেডি হয়ে গেছে। তো উত্তরবঙ্গের মানুষ ভর্তার সঙ্গে আর শাক হলে আর কিছু লাগে না ওদের। আল্লাহ হাফেজ।